এই যে আসতেছে রমাজান, কাঁদিতেছে শয়তান, হাসিতেছে ঈমানদার। শয়তান মানে মানুষ, শয়তান আছে না নাই? বাইশার তাগরি মাথায় দিছে, দাবি করে হাজী সাহেব রমজান মাসে রোজা রাখে না। কেন রাখো না? কয় গ্যাস। এটা পাকা শয়তান। মাথায় পাগড়ি মাথায় দিয়ে ঘোরে মানুষের বাড়ির মুরগি ছাপা করার জন্য। হাজী সাহেব হজ করছে, মানুষ দাওয়াত দিয়া খাওয়ায়, এজন্য রুমাল মাথায় দেয়। রোজা রাখে না, তারাবিও পড়ে না, আবার ফতুয়া দেয় তারাবি কয় রাকাত পড়ুম, 8 রাকাত না 20 রাকাত, আমি পড়ুমই না। এমন সুবিধাবাদী আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাইরা আমার, রমজান রোজা রাখা হলো ফরজ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মুমিন, এই ইমানদাররা, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কেন? তোমরা যেন তাকওয়াবান হও, খোদাভীরু হও। তাকওয়া মানে আল্লাহর ভয়। নবী বলে আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে, যত রোদ আসুক না কেন, বাধা আসুক না কেন, রমজানের রোজা বান্দা ছেড়ে দিবে না। রমজানের রোজা যারা রাখে, আল্লাহ পাক বলেন, একটা কাক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতদূর পর্যন্ত উড়াতে পারে, প্রাণীদের মধ্যে সবচেয়ে হায়াত বেশি কাকের। কাক চেনেননি? কাউয়া। কাউয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতদূর পর্যন্ত উড়াতে পারে। একটা রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য তত দূর জাহান্নামকে পিছিয়ে দেয়। আরো জোরে বলেন, ওয়া আনা আজুজি বিহি। আল্লাহ বলে, রোজাদার আমার, রোজা আমার, আমি আল্লাহ হব তার। রোজা যারা রাখবে আল্লাহ হবে তার, এবং রোজাদার হবে আমার আল্লাহর। এই রোজা রাখার দরকার আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? রমজান মাসে কোরআন খতম দিবেন, পারবো? বলেন না ইনশাআল্লাহ? কোরআন খতম দেওয়া লাগবে। খালি কোরআন খতম দিলে হবে না, কোরআন দিয়েই সমাজও চালাতে হবে। সামনে রমজান, আল্লাহর কোরআন খতম করা লাগবে, খতম তারাবি করা লাগবে। পারবো? আমার নবীজি কোরআন শরীফ খতম দিত রমজানে। কত খতম দিত হিসাব নাই, প্রতিদিন নবী কোরআন খতম দিত। আপনি আমি কোরআন খতম দেই, কিন্তু কোরআন মানি না। মনে রাখবেন, রমজান মাসে যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধের সেনাপতি ছিল আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ। ও মুসলমান, রমজান রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখাও তেমন ফরজ। মনে রাখবেন, 1 মাস রোজা যারা রাখবে, বাকি 11 মাস রোজা রাখলেও যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করবে। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। বলো, একটি বছর পরে আবার ফিরে। ঘুমাইতেছেন না? পড়েন, একটু বছর পরে আবার ফিরে এলো। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে উঠলো জেগে নতুন প্রাণ।
একটি বছর পরে আবার ফিরে এলো, আবার একটি বছর রোজা রাখবো তো, রমজানেরই রোজা পালন করো তুমি ওগো মেহমান, রোজা নিজের হাতে দিবেন খোদা, সিয়াম সাধনার পুরস্কার। রমজানের এই রোজা পালন কর তুমি ঈমানদার, একটি বছর পরে আবার ফিরে, হয় না তো, একটি বছর পরে আবার ফিরে এলো। বলেন না মারহাবা, আরো জোরে বলেন। কষ্ট দিচ্ছে আপনাদের, লাগতেছে কলিজায়। রোজার কথা বললে বেঈমানের গায়ে লেগে যায়। কিছু বেঈমান আছে দেখবেন নামাজও পড়ে না, রোজাও রাখে না, ইফতারি খায়। কি রে ইফতারি খাও কেন? কয় আল্লাহ পাক বলছে জান্নাত দেওয়ার জন্য ওসিলা খুঁজবে, হুজুররা বয়ান করছে। মাগরিবের নামাজ গত হয়ে যাওয়ার পরে ইফতারি খায় কেন খাও? আল্লাহ যদি বলে নামাজ পড়ছো পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই, ইফতারি খাইছো, তখন বলবো আল্লাহ এটা সারি নাই, জন্মের মতো নামাজ বাদ দিয়ে খাইছি। এমন ধান্দাবাজ জোরে বলেন আছে না নাই? ও মুমিন, রমজানের রোজা যারা রাখে আল্লাহ বলেন আমি আল্লাহ তার জীবনের 80 বছরের গুনাহ মাফ করিয়া দিই। একটা রোজা যদি ইচ্ছা করে কেউ ছাড়িয়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে সারা জীবন রোজা রাখলেও ওই রোজার কাফারা হবে না। কথা কি বুঝাতে পারলাম? সজ্ঞানে সুস্থ শরীরে কেউ যদি ইচ্ছা করে রোজা, কি সমস্যা, রোজা ছাড়িয়া দেয়, আল্লাহ পাক বলেন সারা বছর রোজা রাখলেও ওই রোজার কাফারা শেষ হবে না। 30 দিন যদি পড়তো এটা ফরজ হয়ে যাইতো। কারণ তারাবি নিয়ে গুতাগুতি আছে না নাই? কেউ কয় 8 রাকাত, কেউ কয় 20 রাকাত, কেউ কয় 12 রাকাত, আবার কেউ আছে পড়েই না। এই সামান্য সুন্নত বিষয় নিয়ে মসজিদ ভেঙে গেছে, আছে না নাই? আপনাকে পাবনায় নাই? আছে ভাইরা আমার। সাহাবায়ে কেরাম তারাবি পড়েছেন, উমর নিজেই 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়েছেন, নিজেই খতম তারাবি পড়াইছেন উমর। উমরের চেয়ে আপনি দামি হয়ে গেছে। উমরের কথা মতো 3 জায়গায় আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাযিল করছে। উমরের কথায় একমত হইয়া সে উমর 20 রাকাত তারাবি পড়ছে, ওসমান 20 রাকাত পড়ছে, আলী 20 রাকাত পড়ছে, আবু বকর 20 রাকাত পড়ছে। কেন তুমি চুলকাও? নবী 20 রাকাত পড়ে নাই, কারণ নবীর বিষয় আলাদা, নবী পড়েন নাই। নবী যদি পড়তো এটা ফরজ হয়ে যেত। অতএব তারাবি নিয়ে কোনো প্রপাগান্ডা না। তোমার শরীর খারাপ, হুজুর আমি 8 রাকাত পড়বো, হবে। তুমি তারাবি না পড়লেও রোজা হবে। মনে রাখবেন তারাবির সওয়াব আলাদা, রোজার সওয়াব আলাদা, সাহারি খাওয়ার সওয়াব আলাদা, ইফতারির সওয়াব আলাদা, মানুষকে খাওয়াবেন ওটা সওয়াব আলাদা। মনে থাকবে তো? জোরে বলেন না ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম সাহারি খেয়েছেন গাছের ছালে রস করে, গাছের ছাল ভিজে রাখছেন, নরম যখন হয়েছেন রস করে এটা খেয়েছেন। ইফতারি করেছেন একটা খেজুর দিয়ে, গাছের ছালে রস দিয়ে, আর পরে রোজা ছেড়ে দেয় নাই। সাহাবায়ে কেরাম রমজান মাস রোজা রাখছেন, কোনো খানা নাই, নবীর পেটে পাথর। আবু হুরায়রা কান্না করতেছে, রোজা রাখলাম, ইফতারি খাইলাম গাছের রস করে, ছালে রস করে, ইফতারি কি দিয়ে করব? 1 গ্লাস দুধ হাদিয়া আসছে। আবু হুরায়রা বলি ইয়া রাসূলুল্লাহ 1 গ্লাস দুধ আসছে, এই দুধ খাওয়া লাগবে, ইফতারি করা লাগবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু হুরায়রা গণনা করো তোমরা কতজন? বলে আমরা মোটামুটি 70 জন সাহাবা। কয়জন? জোরে কর না। আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ ওদেরকে পরে দেন, আগে আমারে দেন, আমি 3 দিন থেকে অনাহার।
3 দিন থেকে রুটি খাই না, খেজুর খাই না, গাছের রস খাইয়া সাহারি করি, গাছের রস খাইয়া ইফতারি করি। নবী গো আমারে দেন, আগে আমি পান করব। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা তুমি লাইনে দাঁড়াও। সাহাবায়ে কেরাম আজান হয়ে গেল, আল্লাহর নবীর কাছে কিছু খেজুর হাদিয়া আসলেন। আল্লাহর নবী সবাইকে একটা একটা করে খেজুর দিল, আর বলল আগে খেজুর চাবাইয়া খাও, রোজা ভাঙো, এরপরে দুধ পান করবা। 1 গ্লাস দুধ। আবু হুরায়রা সবার পিছনে, মনটা বেজার, দুধ আমি বুঝি পাবো না। আল্লাহর নবী বলে, সাহাবায়ে কেরামের মধ্যে মুরব্বী সাহাবা আবু বকর আর হলো সালমান ফারসি, তোমরা শুরু করো। বিসমিল্লাহ বলে দুধ পান করা শুরু করছে। রমজানের ইফতারি কত বরকতপূর্ণ খাবার দেখো, সাহারির কত বরকতপূর্ণ খাবার দেখো। তারা দুধ পান করা শুরু করছে। আবু যার গেফারি, এরপরে আবু হুরায়রা দাঁত খালি করমর করতেছে, এই দুধ কি আমরা পাবো? খাওয়া শুরু করছে, একের পর এক দুধ খাইতে আছে। দুধ যেমন গ্লাস তেমনই আছে। আরো জোরে বলেন। সবার খাওয়া শেষ, আবু হুরায়রার কাছে গেছে, আবু হুরায়রাও খাইতেছে, খাইয়া পেট ফুলে ফেলছে। বলে, ইয়া রাসূলুল্লাহ আমার 3 দিনের ক্ষুধা নিবারণ। সবাই ধরল, ইয়া রাসূলুল্লাহ 1 গ্লাস দুধ সবাই পান করলো। এরপরও যেমনের দুধটা মনে আছে। কেমনি? বলে, আমি নবী আমার বরকতপূর্ণ জবান দিয়ে এই দুধের মধ্যে ফু দিয়েছি। আর এই দুধ দুনিয়ার কোনো সাধারণ দুধ নয়, এই দুধ আমাকে জিবরাইল দিয়ে গেছে, জান্নাতের দুধ। মনে রাখবো, রমজান মাসে যারা খানা খায় তারা জান্নাতি খানা খায়। সুবহানাল্লাহ বলো। অন্য মাসে খরচ করলে হিসাব আছে, রমজান মাসে খরচ করলে কোনো হিসাব দেওয়া লাগবে না। রোজাদারকে ইফতারি করাবেন, বাড়িতে কারো ইফতারি নেই, ইফতারি করাবেন। আপনি রোজা রাখছেন যেই সব, উনি রোজা রাখছে যেই সব, আরেকজনকে ইফতারি করাবেন, আল্লাহ একই সওয়াব দান করবে। মুসলমান ইমানদার, আল্লাহর নবীর সাহাবী সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো সাহাবী, কালো ঈমান আনছে। মদিনার নববীতে তারাবির নামাজ পড়ান, নবী তার পিছনে তারাবি পড়েন, খতম তারাবি। কালো সাহাবা, এত কণ্ঠ মজা, কোরআন তেলাওয়াত শোনেন, সবাই কাঁদেন। হঠাৎ করে একদিন সাহাবা কান্না করতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তুমি কাঁদো কেন? ডাক দিয়া বলে, পয়গম্বর আমি কাঁদি, আমার চেহারা কালো, দাঁতগুলা উঁচা উঁচা, নাকটা বোচানো, ঠোঁটগুলা বড় বড়, চুলগুলো মোটা মোটা, আমি বেটে সুন্দর না, আমার টাকা নাই পয়সা নাই, আপনার বাড়িতে আগুন জ্বললে খাই, না হলে খাই না, আপনার চুলে আটান না হলে খাই, না হলে খাই না, কেউ তো আমাদের মাইয়া দেয় না, এই জন্য আমি কাঁদি রে পয়গম্বর। ওগো আল্লাহর নবী, আমি কাঁদি, আমি সাদেরকে বিয়ে শাদী হবে না। আল্লাহর নবী বলে, সাদ তুমি তো দামি মানুষ। বলে, সবাই না আমারে বকা দেয়, সবাই বলে আমি কালো। বলে, কালো সাদা মানুষ বানাইছেন আমার আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাই ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। কালো সাদা, নাক কানের জায়গায় না, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ দান করছে কে? এজন্য মানুষকে অপছন্দ করা যাবে না। আল্লাহ নবী ডাকতে বলে, ও সাহাবা তুমি কি বিয়ে করবা? বলে, হ্যাঁ। নবীজি একটা চিঠি লিখলেন, বলে মক্কায় যাও। মক্কায় একজন দলপতি আছে, আব্দুল ওয়াহাব ইয়ামিনী, বিশাল বড় লোক, মক্কার সবচেয়ে বড় লোক আমার সাহাবা। তুমি যাও, তার মেয়ের সাথে চাইলে বিয়ে হয়ে যাবে। মক্কা মেয়েটা হলো বিশ্বের সেরা সুন্দরী, মক্কার শ্রেষ্ঠ ধনীর মেয়ে, শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে। আল্লাহু আকবার। নবী সাহাবী চিঠি নিয়ে দৌড় দিছে, মক্কায় চলে গেল, সালাম দিল। কারো বাড়িতে ঢুকার আগে সালাম দিবেন। সালাম দেন আপনারা? নিজের ঘরে ঢুকার আগে সালাম দেন, স্ত্রীকে সালাম দেন, আব্বা আম্মারে সালাম দেন। ভুলে গেছি আমরা, হ্যাঁ? ইহুদি খ্রিস্টানদের চালচলন আমাদের চলে নিয়ে এসেছে। আমার যুবকরা সারা রাত মুনাজাত করে, সারা রাত, বুঝাতে পারছি? সারা রাত মুনাজাত আমরা করি বসে বসে, ওরা করে শুয়ে শুয়ে সারা রাত। আবার প্রশ্ন করে, হুজুর রোজা রেখে কি স্ত্রীকে ভালোবাসা যাবে? আছে না নাই? রোজা রেখে স্ত্রীকে মোহাব্বত করা যাবে, তবে মিলন করা যাবে
রাতের বেলা করতে পারবেন, দিনের বেলা করা যাবে, এটা মাথায় রাখবেন। হুজুর রোজা রেখে কি বিড়ি খাওয়া যাবে? আছে না নাই? জোরে করে না। বিড়ি খায় হিন্দু ভাইরা, রোজা রাখার পরে ওরা দেখবেন মুড়ি খায়, চিরা খায়, ভিজা জিনিস খায় না, শুকনা জিনিস খায়, বিড়ি টিড়ি সিগারেট টিগারেট খায়। আমার মুসলমান অনেকে কয় হুজুর তামাক টামাক খাওয়া যাবে তো, বিড়ি টিড়ি খাওয়া যাবে তো? আরে বিড়ি খাওয়া হারাম, ঠিক কিনা? রোজা রেখে এগুলো খাওয়া যাবে, এটা মাথায় রাখবেন। নবীজির সাহাবী সাদ রওনা হয়ে গেল বড় লোকের বাড়িতে গিয়া সালাম। বড় লোক দরজা খুলাই দিল, কে তুমি? বলে আনা সাদ। এখানে আসো। হ্যাঁ, আনা সাদ। কোথায় বাড়ি? বলে মদিনা। কেন আইছেন? বলে রহমাতুল লিল আলামিন পাঠাইছেন। আল্লাহু আকবার। কেন পাঠাইছেন? বলে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে বলছে। বড় লোক সাহাবার মাথা গরম হয়ে গেছে, তোর মতো কাইল্লার সাথে আমার মাইয়ার বিয়ে দেবো? দূর হ আমার বাড়ি ছাড়। আমার মেয়ে বিশ্ব সুন্দরী, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। তুই আমার মেয়ের বিয়ে করতে চাও? হবে না, হবে না, হবে না, আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব না। গরম হয়ে গেল মাথা, কান্না শুরু করলো। বিয়ে দিবেন না, দিবেন না। কালো বলে কেলো, গাড়ি দেন, অপমান কেন করেন? আল্লাহ আপনার টাকা দিছে, আমারে দেয় নাই, আমি গরিব। এ আল্লাহর বান্দা, কানটা লাগাইয়া দেন, দিলের কান দিয়া কথাগুলো শোনেন বাবা। নবীজির সাহাবী সালমে চোখের বাণী ছেড়ে বাড়ির দিকে রওনা। চিঠিটা বড় লোককে দিয়েছে, নবী আপনার একটা চিঠি দিছে, নেন। ওই চিঠি খুলে দেখে নবীজি ওই যুবকের সাথে তার মেয়ের বিয়ে দিতে বলছে। মেয়েটা বড় ছিল বুদ্ধিমান, মক্কার মেয়ে। বাবাকে ডাক দেয়া বলে, বাবা চিঠিটা আমাকে দাও। চিঠিটা নিয়ে দেখে নবীজি লেখছে, রে মা, এই যুবক রে তোমার কাছে পাঠাইলাম। এই যুবক আল্লাহর কাছে বড় দামি, আমার আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সরকারি চাকরি হলে মেয়ের বাবা কয়, মেয়ের মা কয়, বিয়া দিয়া দুমু, যা আছে কপালে হবে সকালে। জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, মেয়ে লাভ দিয়া উঠছে, বাবা বিয়ে যদি করাই লাগে এই যুবক রেই করবো। কয় টাকা নাই? কয় দরকার নাই। পয়সা নাই? গরিব, দরকার নাই। চেহারা খারাপ? কয় চেহারা দিয়া কি করব? ও বাবা দেখো, নবীজি তার পবিত্র হাত দিয়া লেখছে, তার জবানের ভাষী, এই যুবক হলো জান্নাতের মেহমান। বাবা আমি জান্নাতে যেতে চাই বাবা, বিয়ে করলেই যুবক রে করবো। সুবহানাল্লাহ। এই যুবক এশার নামাজ দিয়া ফজরের নামাজ পড়ে, এশার নামাজের উজু দিয়া ফজরের নামাজও পড়ে। সুবহানাল্লাহ। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে, প্রতিদিন কোরআন শরীফ খতম করে। কয়টা কেমনে সম্ভব? মেয়ের বাবা কয়, কেমনে প্রতিদিন কোরআন খতম করে? মেয়ে কয়, জানো না সূরা ফাতিহা 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। এই যুবক বসে আছো কোথাও, পেরেশান হচ্ছে, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়বেন 3 বার, 1 খতম কোরআন শরীফের সওয়াব দিবেন কে? বসে আছেন কোথাও, সূরা ইয়াসিন পড়বেন বিসমিল্লাহ সহ, আল্লাহ 10 খতম কোরআন শরীফের সওয়াব দিয়া দিবেন। আমল করবেন, আমল ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, ওই কবরে মাপ পাওয়া যাবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, যাররা পরিমাণ নেক আমল নিয়ে যদি কেউ কবরে আসে, পুরস্কৃত করব আমি আল্লাহ। যাররা পরিমাণ নেক আমল নিয়ে যদি কেউ গুনাহ নিয়ে যদি কেউ কবরে আসে, এই সাজা ভোগ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যুবক কানতে কানতে নবীর কাছে রওনা। মেয়ের বাবা কান্না শুরু করছে, মা আমি তো তারাই দিলাম। মেয়ে বলে, বিয়া যদি দিতে চাও ওই ছেলেরাই করব, আর না হলে হবে না বিয়া। দৌড় মারছে সাহাবা নবীজির কাছে। সাহাবা এসে কান দিয়ে, রাসূলুল্লাহ আমি গরিব, বিয়ে দেয় নাই। নবী বলে, অপেক্ষায় থাক। সাহাবা কান্না শুরু করছে নামাজে। মনে রাখবেন, কারো সাথে যদি বেয়াদবি করেন, উনি যদি মাফ না করে, আল্লাহ মাফ করে দিবে না। সাবধান হয়ে যান। কান্না শুরু করছেন গরিব সাহাবা। একটু বড় বড় লোক সাহাবা এসে হাজির, রাসূলুল্লাহ
চিঠিটা কি আপনি পাঠাইছেন? বলে হ্যাঁ। আমার মেয়ের সাথে বিয়া দিতে বলছেন? হ্যাঁ। কেন? বলে তোমার মেয়েটা বড় সুন্দরী, আল্লাহওয়ালা, পরহেজগার। দুনিয়ার কেউ তোমার মেয়ের শরীর দেখে নাই, দুনিয়ার কোন পুরুষ তোমার মেয়েরে দেখে নাই। এজন্য জান্নাতি একটা যুবক রে পাঠাইছিলাম, সাদ রে। তুমি জানো এই যুবক হলো মদিনার মসজিদের ইমাম, খতম তারাবি পড়ায়। তুমি জানো আল্লাহ জান্নাতের সার্টিফিকেট তাকে দিছে। আফ্রিকার জঙ্গলে বাড়ি, হাতের তালু পর্যন্ত কালো, কিন্তু আল্লাহর কাছে আর দাম এত ভালো। তোমার মেয়েটার সাথে বিয়ে দিতে বলছিলাম। সাহাবা বলে নবী আমার ভুল হয়েছে, তাকে রাজি করান। নবী গিয়া দেখে যুবক নামাজে কান্না করতেছে। আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে বিচার দাও। আল্লাহ যে ফয়সালা করবে, ওই ফয়সালার চেয়ে দামি ফয়সালা হতে পারে না। এই মুমিন ভালো করে কান লাগাও বাবা। নবীজি বলে মাথা উঠাও, কাঁদিস কেন? বলে আমি গরিব, টাকা নাই। বলে আল্লাহর প্রিয় হতে হলে টাকা লাগে না, আল্লাহ তাআলা তোর কপাল খুলে দিছে। মেয়ের বাবা আইছে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য। নবী টাকা নাই, গরিব, পকেট এমটি পকেট, একটা টাকাও নাই। নবীজি চিঠি লিখলেন, আমার জামাই ওসমানের কাছে যাও, আলীর কাছে যাও। আলীর কাছে গেল চিঠি নিয়ে। আলী আমারে কিছু হাদিয়া দিতে বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী 200 দিরহাম দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ওসমানের কাছে গেছে। ওসমান, নবীজি চিঠি দিয়েছেন, কিছু দিরহাম আমারে দেন, আমার বিয়ে। ওসমান 1000-এর মতো দিরহাম দিয়ে দিল। আরো জোরে কর না। ওসমান দিরহাম দেওয়ার পরে কান্দে। কান্দেন কেন? বলে আল্লাহ যদি বলে ওসমান কি নিয়ে আইছো, আমি বলবো আল্লাহ একজন জান্নাতীর বিয়ে কিছু হাদিয়া দিয়ে সহযোগিতা করে আইছি। ওসমান গনি কান্দেন, আলী কান্দেন। নবীজি ডাক দিয়ে বলে ও সাহাবা, এখন খুতবা দিয়া দেবো মদিনার মসজিদে। যুবক মেয়েটা বাসায় চলে গেল, কবুল হয়ে গেল, রিজার্ভ কবুল হয়ে গেল, স্বামী স্ত্রী মসজিদে বিয়ে হয়ে গেল। মেয়েটা বাসায়, সুন্নতের বিবাহ। এখন আমাদের বিবাহের মধ্যে ডেকসেট চলে, আছে না নাই? আমাদের বিবাহে গেট লাগাও, বাতি লাগাও, বক্স লাগাও, না হলে বিয়ে হবে না। আমি বলবো যেই বিয়ের মধ্যে ডেকসেট বাজে ওই বিয়ে বিয়ে না, ওটা হলো মিনি মিনি সিনেমা হল। ও মুসলমান ভালো করি শোনো। সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা বিয়ে হয়ে গেল। নবীজি বলে কিছু হাদিয়া দাও, মোহর দাও, মোহর পরিশোধ। বিয়ে করলে মোহর পরিশোধ করতে হয়, কারণ মোহর যারা পরিশোধ না করে মরে যাবেন, কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে তাদেরকে দাঁড় হওয়া লাগবে। কয়জন মোহর পরিশোধ করছেন? কয়জন? ইসলামের কথা বললে গায়ে লাগে না? মোহর পরিশোধ করবেন। মোহর পরিশোধ না করে মরে গেলে জিনাকারের কাতারে দাঁড় হওয়া লাগবে। একটা সমাজের রীতি আছে, স্বামী মারা গেছে, জোর করে কয় মাফ করে দে, মাফ করে দে। ওই বউ তো মন থেকে মাফ করে দেয় নাই। কি বলেন? জোর করে বলেন কেন? মুসলমান ইমানদার, নবীজির সাহাবী সাদ চলে গেল মদিনার বাজারে, কিছু বাজার সদাই করলো, নতুন কাপড় কিনলো, একটা পাঞ্জাবি কিনলো। বাসার দিকে আসতেছেন, শ্বশুর বাড়ি যাবে মিষ্টি মান্ডা নিয়ে। হঠাৎ করে একজনে বলে হাইয়া আলাল জিহাদ, যুদ্ধের ময়দান কায়েম হয়ে গেছে। নবীজির সাহাবী শ্বশুর বাড়ি না যায় আবার মদিনার বাজারে দৌড়াইতেছেন। দোকানদারকে বলে এগুলো সব নাও, একটা তরবারি দাও, একটা ঘোড়া দাও, একটা ঢাল দাও, আর একটা কালো কাপড়ের রুমাল দাও, আমি আমার মুখোশ বাঁধবো। কিরে তোমার না বাসর রাত, তুমি না শ্বশুর বাড়ি যাবা? বলে আমার নবীকে বেঈমানরা মারছে, যুদ্ধের ময়দান কায়েম হয়ে গেছে, আমি কেমনে যাই? যুদ্ধের ময়দানে ঘোড়ায় চড়ে রওনা। সন্ধ্যাবেলা
স্ত্রী খানা নিয়ে দাঁড়িয়ে রইছে, স্বামী আপনি না রোজা, ইফতারি করেন, দুইটা খেজুর মুখে দিয়া বলে বিবি বিদায়। স্ত্রী বলে স্বামী রে, আমি বিশ্ব সুন্দরী, মক্কার চেয়ে, মক্কার বুকে আমার চেয়ে সুন্দরী কেউ নাই, একটু তাকান, একটু আমাকে দেখেন। ডাক দিয়ে বলে মায়া বাড়াবি না, আল্লাহ যদি চায় জান্নাতে দেখা হবে। এই বিবি আমার বিদায় দাও, আমার নবীর মোহাব্বত আমার কাছে আগে। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিবি মায়া বাড়াবি না। ও মুসলমান, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো নবীজির সাহাবী সাদ, কালো কাপড় বেঁধে। এই জমিনে আল্লামা সাইদি, রকিউর রহমান নিজামী, তারা বাতিলের কাছে মাথা নত করে নাই, কোরআনের জন্য শাহাদাতের মৃত্যুবরণ করেছে। ঠিক কিনা? আল্লামা সাইদির প্রতিটি কথা ফলিয়ে গেছে। আল্লামা সাইদির ভবিষ্যৎবাণী, 12 কোটি মুসলমান যখন গাছের গোড়া দিয়ে ঝকা মারবে, দিল্লি মামু বাড়ি গিয়া পড়বে। ফলছে কি ফলে নাই? জোরে কর। আল্লামা সাইদিকে সুই পুষ্কর হত্যা করা হয়েছে জেলখানায়। আল্লামা সাইদির পুরা জেলখানার জীবনী আর 24 যে গণ অভ্যুত্থানে ছোট্ট একটা বই লিখছি আমরা। আল্লামা সাইদিরে কেমনে মারলো, জেলখানা তার জীবনী কেমনে ছিল, এবং তার ভবিষ্যৎবাণী, সামনে আরো ভবিষ্যৎবাণী কি আছে। আকাশে কালো ঘনাঘাটা মেঘের আবির্ভাব, আল্লামা সাইদির যত ভবিষ্যৎবাণী, আল্লাহ যদি চায় আল্লামা সাইদির ভবিষ্যৎবাণী রমাজানের আগেই সব প্রতিষ্ঠিত হয়ে যাবে। উনি শুধু সাইদি ছিল না, উনি আল্লাহর ওলি ছিল। ঠিক কিনা? নেবেন এই বইটা, মাত্র 25 পেজ আছে, গাড়িতে 50 টাকা দিয়া। তাকে কেমনে হত্যা করা হয়েছে তার 2 ছেলে লিখছে, মাসুদ সাইদি ও শামীম সাইদি, এবং তার ভবিষ্যৎবাণী 24 গণ অভ্যুত্থানে যা যা হয়েছে, কেমনে দেশ স্বাধীন হলো, পুরো বিষয়টা সে বইয়ে আছে। নেবেন সবাই, 25 পেজ আছে গাড়িতে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আলোচনা কি চলবে? কারা কারা একটা হাত দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। এই মাহফিল আগামী বছর হবে কি হবে না? সবাই বলেন হবে কি হবে না? কারা কারা হবে একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। সাহাবা যুদ্ধের ময়দানে যাইতেছে, আমি একটু রাখলাম এই কবরস্থানের উন্নতির জন্য। কেউ আছেন, হুজুর আমি 20,000 টাকা, হুজুর আমি 10,000 টাকা, হুজুর আমি 5,000 টাকা, আমি 2,000 টাকা, আমি 1,000 টাকা দান করব। কে আছে? দ্রুত চলে আসতে হবে, রাত অনেক হয়ে গেছে। আমি জানি সব বক্সের হাতে আপনারা দিয়েছেন, কমিটিরা আমাকে বলছে হুজুর একটু আদায় করে দিবেন। কে আছেন? দ্রুত উঠবেন না কেউ। তাবারক আছে, তাবারক নিয়ে সবাই যাবেন। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে কন্যা ইনশাআল্লাহ। দেন, সবাই দেন। হ্যাঁ, ওখানে লেখা, বাকিতেও লেখাবেন, বাকিতেও লেখাবেন ওখানে।